আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা গত লেকচার ভিডিওতে দেখেছিলাম HTML এর বেসিক HTML স্ট্রাকচার, ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, সাথে সাথে আমাদের ফার্স্ট HTML ওয়েব পেজটাও আমরা শেষ করেছি। আজ আমরা দেখব কোড এডিটর সেটআপ। আমরা কোড এডিটর হিসাবে নোটপ্যাড ব্যবহার করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারি, সাবলাইম টেক্সট ব্যবহার করতে পারি। সিম্পলি আমরা গুগলে গিয়ে লিখব VS কোড ডাউনলোড। আমাদের ফার্স্ট ওয়েবসাইটটা আসবে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা ক্লিক করব। আমাদের কম্পিউটারের যার যার কনফিগারেশন হিসাবে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব। আমাদের যদি কম্পিউটারে উইন্ডোজ হয় উইন্ডোজ ডাউনলোড করব, আমাদের ম্যাক হলে ম্যাক ডাউনলোড করব। এটা আমরা ডাউনলোডে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড শুরু হয়ে গেছে। দুঃখিত, একটু সময় নিয়ে নিচ্ছে। আমরা ডাউনলোড শেষ হলে আমরা সেটআপটা দেখে নেব। এডিটর হিসাবে VS কোডটা ব্যবহার করব, এজন্য আপনাদেরকে VS কোডটা ডাউনলোড এবং সেটআপটা দেখায় দিব। হ্যাঁ, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এখানে আমরা ডাবল ক্লিক করব। আমাদের এমন একটা আসবে। আমরা এখানে অ্যাগ্রি করে নেব, নেক্সট দেব। ইনস্টল আমার যেহেতু করা আছে আমি আর ইনস্টল করতেছি না। ইনস্টল দিলে এটা ইনস্টল শুরু হবে। দুঃখিত, এটা আমার একটা প্রজেক্ট ওপেন ছিল। আমরা নতুন একটা উইন্ডো নিয়ে নিই। আমরা নতুন একটা উইন্ডো নিয়ে নিলাম। এখন আমরা এখানে দেখব আমরা নতুন একটা ফাইল নিয়ে নিলাম। আমরা নতুন একটা ফাইল নিয়ে নিলাম। এটা আমরা এখানে করতে পারবো। আমরা এটাকে সেভ করে নিই। ফার্স্ট পেজটা আমরা সেভ করে নিলাম। আমরা এখানে লিখতে পারবো পুরো। আমাদের কিন্তু
সুবিধা, আমরা একটা লিখলেই কিন্তু আমাদের পাখিটা চলে আসে। আমরা কিন্তু ক্লোজিং করার আগে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের কোড এডিটর ব্যবহার করে প্রফিটটা এখানে আমরা যে শুরু করতেছি এবং ক্লোজ অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা এইসন ট্যাগ নিচ্ছি এবং অটোমেটিক এইসন ট্যাগ হয়ে যাচ্ছে। সেভ করে দিই। আমরা এটা লাইভ সার্ভারে লাইভ সার্ভার ওপেন করতে পারবো। যখনই আমরা ক্লিক করব ওপেন লাইভ সার্ভার, সরি আমাদের ফাইলটা ওপেন থাকার জন্য আমরা এটা লাইভ সার্ভারে ব্যবহার করতে পারতেছি না। আর একটা মজার বিষয় হলো কি, আমাদের এত কিছু লিখতে হবে না। এরকম লিখে যদি আমরা এটা লিখে যদি এন্টার দিই তাহলে কিন্তু আমাদের সব চলে আসে। আমাদের পুরো এই স্ট্রাকচার কিন্তু চলে আসলো। আমাদের স্ট্রাকচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডক টাইপ একটা এক্সট্রা ওয়ার্ড উল্লেখ করা আছে। ডক টাইপ মানে ডকুমেন্টের টাইপ। টাইপটা কি ধরনের ডকুমেন্ট? এটা HTML ডকুমেন্ট। এটা হলো HTML ডকুমেন্ট। কি ধরনের ডকুমেন্ট? এটা HTML ডকুমেন্ট। জাস্ট ডক টাইপটা সে নির্দেশ করতেছে এটা HTML। আরেকটা জিনিস দেখতেছেন ল্যাং মানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। এটা মেটা, এটা হলো মেটা। আমরা মেটা সম্পর্কে আরও বিস্তারিত পরে জানবো। এটা হলো ক্যারেক্টার সেট UTF-8, মানে ক্যারেক্টার সেটটা কেমন হবে তাই ইউনিকোড, এটার ক্যারেক্টার সেটটা কেমন হবে সেটা UTF-8। আর ম্যাটার এটা নেম, এটা ভিউ পয়েন্ট। কন্টেন্ট এটা ডিভাইসের উইথ বোঝাচ্ছে, ডিভাইস উইথ। ইনিশিয়াল স্কেল কত আছে? 1.0। এটা আমাদের টাইটেলে কি আছে? ডকুমেন্ট লেখা আছে। এবার আমরা এটা যদি লাইভ সার্ভারে তো এটা ওপেন করতে পারতেছি না। আমরা এটাকে যদি ওপেন করি ডকুমেন্টে, কোথায় আছে এটা? ইউজার, সি ড্রাইভে ইউজারের মধ্যে ইউজার আছে। এটা ফার্স্ট পেজ। এটাকে ওপেন করলে আমরা এটাকে দেখতে পাবো। ব্লাঙ্ক, এটাকে কি দেখতে পাচ্ছি? আমরা ব্লাঙ্ক দেখতে পাচ্ছি। কেন? আমাদের বডির মধ্যে কিন্তু কিছু নেই। আমাদের বডির মধ্যে যে আমরা যেটা দেব সেটাই আমাদের আসবে। যেমন ওয়েলকাম ইন বাংলাদেশ। এখন কিন্তু আমরা দেখতে পাবো, রিফ্রেশ করলে দেখতে পাবো ওয়েলকাম বাংলাদেশ। আমরা যদি আর একটা দিই, আমরা একটা প্যারাগ্রাফটাকে ব্যবহার করি, হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ। আমরা আবার রিফ্রেশ করি, আমরা হ্যালো বাংলাদেশ দেখতে পাচ্ছি।
থ্যাংক ইউ সো মাচ। আমরা কোড এডিটর সম্পর্কে দেখলাম। আমরা পরবর্তী কোডগুলো চেষ্টা করব আমরা কোড এডিটর ভিএস কোডে করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যদের উপকারে আসার সহযোগিতা করবেন।